আজকে আমরা করব যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, এই তিন ধরনের সংখ্যা পদ্ধতির যোগ। তো যোগের ক্ষেত্রে একটা নিয়ম যদি তুমি মনে রাখো, তাহলে এই যোগ সহজে করতে পারবে। এই নিয়মটা খাতায় লিখে নিবে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগফল বেজের সমান অথবা বেজ থেকে বেশি হলে যোগফল থেকে বেজ বিয়োগ করতে হবে এবং বেজ যতবার বিয়োগ হবে হাতে ততবার 1 থাকবে। আমরা অঙ্ক করলে এটা বুঝবো। তোমরা যারা ক্লাসটি দেখছো তারা অবশ্যই এটি খাতায় নোট করে নিবে, এখানে যেভাবে লেখা আছে। তো আমরা যদি প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতি যোগ যদি করি, যে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ, বাইনারির যোগ, এই বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ যদি আমরা করি তাহলে এটা মোটামুটি বুঝবো। তো আমরা প্রথমে এই যোগের টপিকটা আসি, যে বাইনারি যোগের ক্ষেত্রে আমরা কেমন করব। তো বাইনারি যোগের আমরা একটা বাইনারি সংখ্যা যদি লিখি, ধরো যে 1 0 1 1 1 1 1 0 1 1। আমরা যারা সংখ্যা পদ্ধতির অঙ্ক করেছি আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 ব্যতীত অন্য কোনো ডিজিট ব্যবহার করা হয় না। তো এটা যদি আমরা এখন যোগ করি, এখানে দেখি যে 1 আর 1 কত হয়, 2। তো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? বেস কিন্তু 2। তাহলে এই যোগফল হচ্ছে 2, এটা কিন্তু বেজের সমান হয়ে গেছে। আমাদের নিয়মটা ছিল কি, যে যোগফল বেজের সমান অথবা বেজ থেকে বেশি হলে। তো সমান হয়েছে, তো সমান হলে এখানে কি করতে হবে, বেজ বিয়োগ করতে হবে। তো 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 0। তাহলে এখানে যোগফলটা হবে 0। এবং বেজ কতবার বিয়োগ হয়েছে, বেজ এখানে একবার বিয়োগ হয়েছে। তাহলে হাতে কত থাকবে, 1। সেই 1টা আমরা এখানে ক্যালকুলেট করব। তো এখানে 1 আর 1 2, আর হাতের যে 1 ছিল কত হয়, 3। এই সেই 3, এটা কিন্তু বেজ থেকে বেশি হয়ে গেছে। তার মানে এখানে আমরা কি করব, এখানে বেজ বিয়োগ করব। তো 3 থেকে 2 যদি বিয়োগ করা হয় কত থাকে, 1। এই 1 বেজ কতবার বিয়োগ হয়েছে, বেজ একবার বিয়োগ হয়েছে। তাহলে হাতে কত থাকবে, হাতে থাকবে 1। আবারও এটা 1 আর 1 কত হয়, 2। এই কন্ডিশন, যোগফল 2 এবং 2 থেকে বেজ, বাইনারির বেজ বিয়োগ করব 2। তো 2 থেকে 2 যদি বিয়োগ করা হয় তাহলে কথাই 0 এবং বেজ একবার বিয়োগ হয়, হাতে থাকে 1। আবারও 1 আর 1 2, এই যে যোগফল হচ্ছে 2, 2 থেকে বেজ বিয়োগ করব। তো বেজ বিয়োগ করলে 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0, হাতে কত থাকবে, 1। আবার 1 আর 1 2 আর 1 3, এই যে এই কন্ডিশনটা 3 থেকে যদি বেজ বিয়োগ করা হয়, 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে, 1। এবং বেজ কতবার বিয়োগ হয়, একবার। সেই হাতের যে 1টা, সেই 1টা এখানে বসে যাবে। তো এটাই হচ্ছে যে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। আমরা যদি বাইনারি পরে অক্টাল যদি করি, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগের ক্ষেত্রে যদি করি, আমরা জানি একদম সেম নিয়ম অক্টালের ক্ষেত্রেও, যে অক্টালের যোগ, অক্টাল এর যোগ। তো আমরা যদি একটি অক্টাল সংখ্যা যদি লিখি, যে 4 6 7 2 5 3 2, এখানে 7, নিজের মনোক্ত একটা সংখ্যা এখানে দিলাম। এটা যদি এবার যোগ করি, তো যোগের ক্ষেত্রে আমাদের নিয়মটা মনে রাখতে হবে যে 7 আর 2 কত হয়, 9। আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? এই যে অক্টালের বেস কিন্তু কত, বেস হচ্ছে 8। আমরা জানি কত, এর বেস 8। যারা সংখ্যা পদ্ধতি করেছো তারা সহজেই পারবে। তাহলে 7 আর 2 9, এর যোগফল কত হচ্ছে, 9। বেস কত, 8। তাহলে আমাদের নিয়মটা কি, বেজের সমান অথবা বেজ থেকে বেশি হলে, ছোট হলে যা হবে তাই বসিয়ে দিব। কিন্তু যদি বড় হয়, ওইটা থেকে যদি বেশি হয়, তো বেশি হলে আমরা সেটা কি করব, সমান অথবা বেশি হলে সেখান থেকে বেজ বিয়োগ করব। তো 9 থেকে বেজ হচ্ছে 8, যদি বিয়োগ করা হয় কত হয়, 1। এই সেই 1। আচ্ছা বলো তো, বেজ কতবার বিয়োগ হয়েছে, এখানে বেজ একবার বিয়োগ হয়েছে। তাহলে হাতে কত থাকবে, হাতে থাকবে 1। তাহলে এখানে 7 আর হাতে যে 1 ছিল 8, 8 আর 2, এখানে হয় 10।
এসে 10, এটা বেজের বেশি হয়ে গেছে, তার মানে 8-এর বেশি। তার মানে এখানে বিয়োগ করলে কত হবে? 2। এই যে বিয়োগ আসবে, বিয়োগ করলে এখানে সে 2। বেজ কতবার বিয়োগ হয়েছে? একবার। এটা অনেকে বুঝতে পারছে না, মানে এখানে অনেক সময় বড় সংখ্যা থাকে। বড় সংখ্যা থাকলে সেটা বেজ একবার বিয়োগ করার পরেও ওইটা ওই বেজে ছোট হয় না। তাহলে তখন কি করা লাগে? ওই বেজটাকে আরেকবার বিয়োগ করা লাগে। তো আরেকবার বিয়োগ করলে, প্রথমবার বিয়োগ করলাম একবার, দ্বিতীয়বার বিয়োগ করলাম 2 বার, তখন হাতে থাকে কিন্তু 2। এগুলো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হয় অনেক সময়। তো স্বাভাবিকভাবে নর্মালি বেজ একবারই বিয়োগ হয়। তাহলে এখানে আসছে 2, বেজ কতবার বিয়োগ হয়েছে? একবার। তাহলে হাতে কত থাকবে? 1। সে 1 যদি আমরা এখানে ক্যালকুলেট করি, যে 3 আর 1 4, 6 আর 4 10। তো 10 আবার এই একই কন্ডিশন, 10 থেকে যদি বেজ বিয়োগ করি 8, তাহলে কত হয়? 2। হাতে কত থাকবে? 1। 5 আর 1 6, 6 আর 4 10, সে একই কন্ডিশন। 10 থেকে যদি বেজ বিয়োগ করি তাহলে কত থাকে? 2। এবং হাতে কত থাকবে? হাতে থাকবে 1। ওই যে বেজ একবার বিয়োগ হবে, এখানে কোনো সংখ্যা নেই, এজন্য বেজটা এখানে বসে গেল। তাহলে এটা হচ্ছে যে অক্টালের ক্ষেত্রে, অক্টালের যোগটা হবে এমন। আমাদের যদি আরেকটা দেখি যে হেক্সাডেসিমেল, যদি দেখি হেক্সাডেসিমেলের যোগও একদম সেম নিয়ম, এটা মাথার মধ্যে রাখতে হবে। তো এখানে হেক্সাডেসিমেলের যোগ, হেক্সাডেসিমেলের যোগ, আচ্ছা বলো তো হেক্সাডেসিমেলের বেজ কত? হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, মানে 16। আমরা এটা একটু মনে রাখবো যে এর বেজ হচ্ছে 16। এখন যদি আমরা এটা যোগ করি, একটা সংখ্যা যদি আমরা নিই, হেক্সাডেসিমেলে আমরা জানি অক্ষর ব্যবহার করা এখানে। তো আমরা এখানে A B 4, এখানে C, এবং এখানে আমরা আবার A, এখানে C, এখানে নেই B, এবং এখানে 5। আমার মনোক্ত একটা সংখ্যা এখানে বসালাম। তো আমরা জানি C মানে কত? C মানে কিন্তু 12। 12 এবং 5 এটা যদি যোগ করি তাহলে কত হয়? 17। তাহলে এখানে 17, এর বেস কত? 16। তার মানে বেস থেকে বেশি হয়ে গেছে, তাহলে 16 কি করবে? এখান থেকে বিয়োগ করব, এবং বিয়োগ করলে কত হয়? 17 থেকে 16 বিয়োগ করলে হয় 1। এই সেই 1 মানে 1। বেস কতবার বিয়োগ হয়েছে বাচ্চারা? বেস বিয়োগ হয়েছে একবার। তাহলে হাতে কত থাকবে? হাতে থাকবে 1। তাহলে 4 এবং 1 কথায় 5। আর বি মানে কত? বি মানে হচ্ছে 11। তো 11 আর 5, ওই যে হাতে যে 1 ছিল, বেস বিয়োগ হয়েছে। তাহলে 11 আর 5 কত হয়? 11 এবং 5 হচ্ছে 16। তো এখানে যদি আমরা 16 মানে এটা যোগফল, আর এর বেস কত, তার মানে সমান হয়ে গেছে, অর্থাৎ এখানে হবে 0। এই সেই 0। বেস কতবার বিয়োগ হয়েছে? একবার। তার মানে হাতে কত? হাতে 1। বি, বি মানে 11, এবং বির সাথে যদি 1 যোগ করা হয় তাহলে হয়ে গেল সি মানে 12। 12 12 24, এই সেই 24। এবং এখান থেকে যদি আমরা বেস বিয়োগ করি তাহলে এখানে আসে কত? 8। তাহলে এখানে সেই চলে আসবে 8। বেস কতবার বিয়োগ হয়েছে? একবার। তাহলে হাতে কত? 1। 10 এবং 10, এ মানে কত? 10। 10 10 20, এবং 20 হাতের 1 কথায় 21। 21 এটা হচ্ছে বেস থেকে বেশি হয়ে গেছে, মানে 16। অর্থাৎ এখান থেকে তাহলে কত হবে? 5। এই যে 5, 16, 21 থেকে 16 বিয়োগ করে কথায় 5। বেস কতবার বিয়োগ হয়েছে? একবার। এই যে 1, সেই 1 এখানে বসে যাবে, কারণ এখানে কোনো সংখ্যা নেই। এই ছিল মূলত সংখ্যা পদ্ধতি যোগ। আমার মনে হয় যদি এই নিয়মটা তুমি মুখস্থ করো, যে কোনো টাইপের যোগ সংখ্যা পদ্ধতি, সেটা হোক বাইনারি, হোক অক্টাল, বা হোক হেক্সাডেসিমেল, যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ তুমি করতে পারবা। এবং এইগুলা কিন্তু পরবর্তী সংখ্যা নির্ণয়ের কিছু এমসিকিউ আছে, ওই সকল এমসিকিউ আমরা এই নিয়মটা জানলে উত্তর দেওয়া অনেকটা সহজ হয়। তো এই ছিল আজকের ক্লাস। যদি আজকের ক্লাস বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।